কি জানতাম, চিতার আগুনে মানুষের নাভি পড়ে না, কিন্তু এই ভারতের বুকেই এমন এক প্রজাতির মানুষজন আছেন যাদের পা চিতার আগুনও পোড়াতে পারে না। ব্রিটিশ সরকার এই প্রজাতির মানুষদের জন্মগত অপরাধীর তকমা দিয়েছিল। দিনে 10-12 ঘন্টা লবণাক্ত মরুভূমিতে দাঁড়িয়ে কাজ করা এই উপজাতির নাম আগারিয়া। গুজরাতের লিটল রান অফ কচ্ছ, যেখানে দিগন্ত আর সাদা লবণের মাঠ মিশে যায়, আগারিয়ারা প্রায় 600 বছর ধরে এখানে কাজ করে চলেছে। ভারতের 1/3 লবণই আসে এখান থেকে। সমুদ্রের থেকেও 5-6 গুণ বেশি লবণাক্ত জল পাম্প করে তুলে এই চৌকোনা ভেড়িতে হয় লবণের চাষ। বছরে 8 মাস মরুভূমির 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের কাজ, ফলে দীর্ঘমেয়াদী শ্বাসের সমস্যা, হৃদরোগের সমস্যা, সাথে লবণের রোদ প্রতিফলিত হয়ে অন্ধ হয়ে যান অনেকেই। লবণের তীব্রতায় পায়ে গভীর ক্ষত, রক্তপাত, ফাটল, আলসার অবধি দেখা যায়। আর সবচেয়ে মর্মান্তিক হলো তাদের মৃত্যুর পরের পরিণতি। काम कर 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 हमारा पैर बड़ा हो जाता है, मोटा हो जाता है। मोटा होके हम मर जावे तो जलता नहीं है, लकड़ी डाल के जलाते हैं, और नहीं जले तो खड्डा करके नमक डाल के काट देते हैं। সবথেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো, উপজাতি হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামে এই আগারিয়াদের অবদান কিন্তু কম ছিল না। গান্ধীজির লবণ সত্যাগ্রহের ডাকে সাড়া দিয়ে ইংরেজদের লবণের খনিতে কাজ করা বন্ধ করে দেয় এই আগারিয়ারা। নিজেদের তৈরি লবণ তারা দেশীয় মানুষদের মধ্যে কম দামে বিলি করে দিতেন। শুধু তাই নয়, সিপাহী বিদ্রোহের সময়ও তারা স্থানীয় বিদ্রোহীদের রসদ সরবরাহ করতেন। আগারিয়ারা মূলত ছিল যাযাবর, কোনো এক জায়গায় তাদেরকে পাওয়া যেত না, তাই ইংরেজরা এইসব প্রজাতিকে ভয়ও পেত। তাই তো আইন করে একসময় ইংরেজরা এদেরকে জন্মগত অপরাধের তকমা দিয়ে দেয়। স্বাধীনতার পর সেই তকমা সরে গেলেও অবস্থার কি পরিবর্তন হয়েছে আগারিয়াদের? বর্ষা শেষে অক্টোবর মাস নাগাদ গোটা দেশ যখন আলোর উৎসবে সেজে ওঠার জন্য প্রস্তুত, ঠিক সেই সময় আগারিয়ারা পায়ে পায়ে রওনা দেন কচ্ছ এর জনমানবহীন মরুভূমি বা রানের উদ্দেশ্যে। বাঁশ, খড়, প্লাস্টিকের ছাউনিতে গড়ে ওঠে তাদের অস্থায়ী সংসার। এখনো তারা কাজ করেন 15 পয়সা রেটে। হ্যাঁ, ঠিক শুনছো, 1 কেজি লবণ উৎপাদনের পরিবর্তে প্রতি আগারিয়া পারিশ্রমিক হিসেবে পান মাত্র 15 পয়সা। পরিবার যখন পাতে একটু এক্সট্রা লবণ নেবে, তখন কি এই আগারিয়াদের কথা মনে পড়বে তোমার?